ইরানের সাথে সংঘাতে জড়িত হলে ইউরোপও তেহরানের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে বলে সতর্ক করেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি। শুক্রবার ফ্রান্স 24-কে কথা বলেন তিনি। রাভানচি অভিযোগ করেছেন, শান্তিপূর্ণ সমাধানের সুযোগ থাকলেও ভিত্তিহীন অজুহাতের উপর নির্ভর করে আমেরিকা আগ্রাসন শুরু করেছে। অন্যদিকে লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম অভিযোগ করেছেন, তার দেশকে অন্তহীন যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমেরিকা ও ইসরায়েলের সাথে চলমান সংঘাতের সপ্তম দিনেও কূটনৈতিক অবস্থানে অনড় রয়েছে তেহরান। ফ্রান্স 24-কে দেয়া সাক্ষাৎকারে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি জানান, ওয়াশিংটন কূটনৈতিক সমাধানের পথ এড়িয়ে যাওয়ায় যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাভানচি দাবি করেন, শান্তিপূর্ণ সমাধানের পথে ইরান আন্তরিক থাকলেও বিভিন্ন ভিত্তিহীন অজুহাতে আগ্রাসন শুরু করেছে আমেরিকা। ট্রাম্প প্রশাসনের সাথে এই মুহূর্তে কোনো ধরনের সংলাপের সম্ভাবনা উড়িয়ে দেন তিনি। ইরানের নতুন নেতৃত্বের নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকা রাখার প্রসঙ্গে তিনি বলেন, ইরানিদের সর্বোচ্চ নেতা নির্বাচনে বিদেশিদের কোনো প্রয়োজন নেই। ইরানের সাথে চলমান এই সংঘাতে ইউরোপের দেশগুলো জড়িত হলে তারাও তেহরানের হামলার বৈধ লক্ষ্যবস্তু হিসাবে বিবেচিত হবে। এদিকে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান আরো জোরদার করেছে ইসরায়েল। দক্ষিণ লেবানন ও বেইরুতের ঘনবসতিপূর্ণ এলাকাগুলো খালি করার নির্দেশের পরপরই শুরু হয় আইডিএফ এর জোরালো হামলা। মাত্র 600 মিটার দূরে হামলা হয়েছে, একজন মারাও গেছেন। আগে থেকেই প্রস্তুতি ছিল বলে আমরা সুটকেস গুছিয়ে রেখেছিলাম। এখন আমাদের বাড়ি বলতে আর কিছু নেই। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, চলতি সপ্তাহে নিহতের সংখ্যা 120 ছাড়িয়েছে। ইসরায়েলের এই উচ্ছেদ আদেশকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী ও উদ্বেগজনক বলেছে জাতিসংঘ। লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম অভিযোগ করেন, দেশটিকে এক অন্তহীন যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। অন্যদিকে বেইরুতকে গাজার মতো করে বিবেচনা করা হচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তরে আইডিএফ এর আন্তর্জাতিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাফ শোসানি বলেন, গাজার মতোই তারা এখানেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছেন। মুস্তফা আশিকিন আবির, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।